একটি মিসাইলে 6 তলা একটি ভবন ধসিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের। সেই ভবন থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামী 24 ঘন্টা মধ্যপ্রাচ্যে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, তিনি ভয় পেয়েছেন অথবা তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবেই তারা আলোচনার টেবিলে বসবেন না, সেটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান যুদ্ধ এখন যেন এক নতুন নাটকীয়তায় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ হুমকি, অশ্লীল ভাষা আর যুদ্ধের যেই নতুন যেই উত্তেজনা, সেটির মধ্যেই কিন্তু তার যে শেষবারের মতো যে 48 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটাম পার হচ্ছে। প্রায় অর্ধেক সময় চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন যে এই 48 ঘন্টার মধ্যে যদি কোনো সমঝোতা, কোনো চুক্তি না হয়, তাহলে এর পরের সময়টা হবে ব্রিজ ডে, এবং তিনি বলছেন এটি ব্রিজ ডে এবং পাওয়ার প্ল্যান্ট ডে। অর্থাৎ তিনি যেই হুমকি দিয়েছেন, যদি এই চুক্তি না হয় তাহলে ইরানের সমস্ত বড় বড় ব্রিজ, অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে এবং তাদের পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেওয়া হবে। এটি হচ্ছে ট্রাম্পের হুমকি। সেই হুমকির ভাষায় তিনি যা ব্যবহার করেছেন সেটি পড়ার মতো নয়। এই ভাষা গোটা বিশ্ব থেকে ধিক্কৃত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের মানুষ, স্বয়ং তার দেশের মানুষ, তার দলের লোকজন এবং তার বিরোধী দলের লোকজন, তারা বলছেন যে ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি ভারসাম্যহীন হয়ে গেছেন। ট্রাম্প যেই ভাষাটি ব্যবহার করে সে হুমকি দিয়েছেন, যে ভাষাটি নিয়ে আলোচনা হচ্ছে, প্রথমে সেই ভাষাটি দেখুন, একটু অনুবাদ করা ভাষাটা। গত রোববার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে, সব একই সঙ্গে ইরান। এই জারজ পাগলগুলো স্ট্রেইট হরমুজ খুলে দে, না হলে তোদের নরকে থাকতে হবে, দেখে নিস, প্রেইজ টু বি আল্লাহ। এই কথা তিনি লিখেছেন। এটাকে ইংরেজিতে দিয়েছেন তিনি পোস্টটা, যেটি বাংলা পড়লাম আমি। এই ভাষায় তিনি ইরানিদেরকে যেই আক্রমণ এবং হুমকির দিয়েছেন, যে আক্রমণের কথা বলেছেন, এখন অনেকেই বলছেন, বিশ্লেষকরা বলছেন যে এই যে হুমকি তিনি দিয়েছেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, এটি হচ্ছে তার পরাজয়ের লক্ষণ। তিনি ভয় পেয়েছেন অথবা তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এটি হচ্ছে বেশিরভাগ জনের বক্তব্য। এখন তিনি এই পরিস্থিতিতে, ডোনাল্ড ট্রাম্প এই ভাষা কেন ব্যবহার করছেন? মাত্র দুদিন আগেই তার যেই অভিযানে গিয়ে যে তার F-15 হারিয়েছেন, সেই F-15 উদ্ধার করতে গিয়ে দুটি C-130 উড়োজাহাজকে তারা নিজেরাই নাকি ডিস্ট্রয় করে দিয়েছে, বোমা মেরে উড়িয়ে দিয়েছে, দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে। ইরানে গিয়ে এই ঘটনা ঘটেছে এবং ইরানে এমন একটা জায়গায় গিয়ে এই ঘটনা ঘটেছে যার কাছেই কিন্তু একটি ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক প্ল্যান্ট ছিল। এখন অনেকেই সন্দেহ করছেন যে এই যে কয়েকশো সৈন্য নিয়ে যাওয়া হয়েছে, বলেছেন যে যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে সৈন্য, এবং কয়েকটি উড়োজাহাজের বহর নিয়ে গেছেন, এবং যে উড়োজাহাজ হচ্ছে C-130, যার ভিতরে আবার ছোট যুদ্ধবিমান রাখা যায়, এই রকমের একটি প্রস্তুতি নিয়ে ইরানে ঢুকেছিলেন এবং সেখানে গিয়ে তাদের এইসব উড়োজাহাজ এবং যুদ্ধবিমান হারিয়ে আসতে হয়েছে। এটি কি এমনি এমনি হয়েছে, নাকি কোনো অভিযান করতে গিয়ে তারা ধরা খেয়েছেন, শেষ পর্যন্ত সেগুলো রেখে চলে আসতে হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে কেউ বলছেন না। ফলে ডোনাল্ড ট্রাম্প যেই কথা বলছেন তার উপর ভিত্তি করেই কিন্তু সবাইকে রিপোর্ট করতে হচ্ছে, সবাই সেটিই করছেন। এখন সত্যি সত্যি সেখানে আসলে ওই ইউরেনিয়ামের জন্য অভিযান করতে গিয়ে ধরা খেয়েছেন ট্রাম্প, এবং ধরা খাওয়ার পরে এখন উল্টাপাল্টা বকছেন এবং তাদেরকে যাচ্ছে তাই ভাষায় এখন ইরানিদেরকে তিনি আক্রমণ করছেন এবং ইরানের সব কিছু উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি হচ্ছে অনেকেই যেটি বলছেন যে এটি তার পরাজয়ের লক্ষণ, এবং তিনি হয় পরাজয়, মানে তার এমন পরিস্থিতি হয়েছে যে তিনি পরাজিত হতে যাচ্ছেন, অথবা তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, দুটার একটা। এখন ট্রাম্প যেই ভাষায় যেই দিন তিনি 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তারপর থেকে ইরান ইসরায়েলের উপরে যা চালিয়েছে সেটি এখন ইসরায়েল টের পাচ্ছে খুব ভালোভাবে। একটি মিসাইলে 6 তলা একটি ভবন ধসিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের। সেই ভবন থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও এক জায়গায়, এটি হচ্ছে হাইফায়, আরেক জায়গায়, আরও 2 জায়গায় যেই বোমা বিস্ফোরণ করা হয়েছে, পুরো শহর কাঁপিয়ে দিয়েছে ইসরায়েল। এখন কিন্তু একের পর এক তারা, আমি যখন এই ভিডিও করছি তখনও কিন্তু ইসরায়েলের উপরে ইরানের বোমাবর্ষণ চলছে, মিসাইল হামলা চলছে। ফলে এই ডোনাল্ড ট্রাম্প যেই হুমকি দিচ্ছেন, সেই হুমকিকে ইরান কিন্তু এখন আরও কঠোরভাবে নিচ্ছে, এবং তাদের যে IRGCর গোয়েন্দা প্রধানকে হত্যা করা হয়েছে, সেটি IRGC বিজ্ঞপ্তি দিয়েছে, এবং এই হত্যার প্রতিশোধও নেওয়া হবে, সেটিও কিন্তু ইরান ঘোষণা দিয়েছে।
ফলে একদিকে ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে যাচ্ছে, এরপরে তিনি আসলেই সেখানে কি বড় ধরনের কোনো অভিযান চালাবেন নাকি তার ফাঁকা বুলি এটি দেখার জন্য যেন আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক তেমনি এর জবাবে ইরান যা যা করছে সেগুলোও কিন্তু দেখার বিষয়। সত্যি ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সেখানে কোনো আরও বড় কোনো অভিযান চালান কিনা, যেই অভিযানে হয়তো ইরানের আরও বড় কোনো মূল্য দিতে হয় কিনা, নাকি ইরান যে যুদ্ধের কৌশলের খেলা খেলছেন সেই খেলায় ইরান আরও বড় কোনো ডিপ্লোম্যাটিক জয় পায়, সেটিও কিন্তু দেখার বিষয়। আমি ডিপ্লোম্যাটিক জয় কথাটা এই কারণে বলছি যে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোটা বিশ্বে কিন্তু মনোভাব তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে তার যে মিত্র দেশগুলো, সেই মিত্র দেশের অনেকেই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে যুদ্ধ করা এবং এই যে খামখেয়ালি কর্মকাণ্ড, এটার উপর বেজায় বেখোশ নাখোশ, এবং তারা এটিকে ব্যাপকভাবে এই যুদ্ধের বিরোধিতা করছেন এবং এই যুদ্ধের ফলে যে গোটা বিশ্ব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে সেই বিপদের কথা সবাই এখন বলছেন এবং এই যুদ্ধ কিভাবে থামানো যায় সেই চেষ্টায় এখন কিন্তু সবাই বসছেন। ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা বৈঠক করেছেন, বিশ্বের 40টা দেশের নেতারা বৈঠক করেছেন, তারা নানান বিভিন্ন ফোরামে বৈঠক চলছে যুদ্ধ কিভাবে থামানো যায়। কিন্তু ইরান কিন্তু কোনোভাবেই মাথা নত করে নাই। ইরান তারা যতই হুমকি দিয়েছে, ইরান তাদের মতো করেই কিন্তু তাদের অবস্থানে আছে। যদিও তারা বলছে যে প্রস্তাবের ব্যাপারে তারা যেই প্রস্তাব পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে সেগুলোর ব্যাপারে তারা নিজেরাও প্রস্তাব তৈরি করছেন, কিন্তু কোনোভাবেই তারা আলোচনায় বসবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনোভাবেই তারা আলোচনার টেবিলে বসবেন না, সেটি ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং ইরান বলছে যে এখানে হামলা যত বাড়বে তারাও হামলা তত বাড়াবেন, এটি তাদের কথা। এখন যেই জিনিসটা সবচেয়ে বড় বিশ্লেষণের জায়গায় আসছে, যে কথাটা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই যে মরিয়া ভাব এবং এই ধরনের যেই হামলার যেই ভাষা ব্যবহার করেছেন সেই ভাষা নিয়ে এখন কিন্তু গোটা বিশ্বের অনেক বড় বড় নেতা আপত্তি তুলেছেন যে একটি দেশের বিরুদ্ধে এইভাবে ভাষা প্রয়োগ করা যায় কিনা, এবং যেই হামলার যে বেসামরিক স্থাপনার উপরে যেই হামলার হুমকি দিয়েছেন যে ব্রিজ সব উড়িয়ে দিবেন, পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দিবেন, এই যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন সেগুলো জেনেভা কনভেনশনের সুস্পষ্টভাবে লঙ্ঘন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আর এইসব জেনেভা কনভেনশন বা অন্য কোনো কিছু দেখেই তিনি তো আর এই যুদ্ধ করছেন না বা এই হামলাগুলো করছেন না। আসলে তার যা ইচ্ছে তিনি তাই করছেন, তার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি কাজ করছেন। এখন এই কাজ করতে গিয়ে তিনি অন্যান্য দেশে সাফল্য পেয়েছেন, বিশেষ করে মাদুরোকে তুলে আনতে পেরেছেন। এর আগে যেই যুদ্ধ হয়েছে এক দফা ইসরায়েল আর ইরানের মধ্যে, সেই যুদ্ধে তিনি তার ইচ্ছে মতো যুদ্ধ বিরতি দিয়েছেন, তার ইচ্ছে মতো সেখান থেকে বেরিয়ে গেছেন। কিন্তু এইবার আর তিনি বের হয়ে যেতে পারছেন না, এই যুদ্ধ তাকে শেষ করতে হবে। হয় এখান থেকে তাকে পরাজিত হয়ে যেতে হবে, না হলে একটা কিছু ঘোষণা দিয়ে তাকে যেতে হবে। ইরান কিন্তু নিজে থেকে এই যুদ্ধ শেষ করবে না, সেটি ইরান খুব পরিষ্কারভাবে বলছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি যেমন একদিকে একটা বড় ধরনের ইগোর ব্যাপার হয়ে গেছে, প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে, একই সাথে এই যুদ্ধ চাইলেও তিনি কিন্তু সহসা শেষ করতে পারবেন এমনটাও মনে হয় না। এখন তার এই যে 48 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামের পর এবং এই আলটিমেটামের রেজাল্ট তো এরই মধ্যে শুরু হয়েছে। ইরান এখন এটিকে আরও কীভাবে জবাব দেয়, কোথায় কোথায় হামলা করে, সেটি নিয়ে কিন্তু একটা আবার বড় আলোচনা আছে। মধ্যপ্রাচ্যের আর কোন কোন দেশের উপরে এর জবাবে হামলা পড়ে, এখন তো ইসরায়েলের উপরে করছে, আর কোন কোন দেশের উপরে হামলা হয় সেদিকটায় কিন্তু এখন নিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বিগ্ন। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই আলটিমেটামকে ঘিরে আগামী 24 ঘন্টা মধ্যপ্রাচ্যে কী ঘটতে যাচ্ছে, কী হতে যাচ্ছে, সেটি এখন মধ্যপ্রাচ্যের যেমন উদ্বেগের বিষয়, গোটা বিশ্বেরও এখন কিন্তু উদ্বেগের বিষয়। কারণ এই যুদ্ধ গোটা বিশ্বকে এখন কিন্তু বিপদে ফেলে দিয়েছে। ফলে এই বিপদ থেকে কিভাবে এই বিশ্ব উদ্ধার পাবে সেটি এখন বের করার চেষ্টা করছেন গোটা বিশ্বের যে নেতারা। যত সময় গড়াচ্ছে ডিপ্লোম্যাটিক আলোচনা তত বাড়ছে, বিভিন্ন ফোরামে আলোচনা বাড়ছে, সেই আলোচনার ফলাফল কী হয় সেটি দেখার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।